ঘরোয়া রান্না ও ঈদ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ ফুলকপির ডাঁটার একটা রেসিপি বানিয়ে দেখাবো। আর এই ফুলকপির ডাঁটাগুলো ফেলে না দিয়ে এটা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বানানো যায়, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি একটা ফুলকপির এই ডাঁটাগুলো নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশিও নিতে পারেন বা কমও নিতে পারেন। সবজিগুলো কেটে নিয়েছি: ফুলকপির ডাঁটা, শিম, আলু, বেগুন আর গাজর। অপরদিকে কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দেওয়ার পর প্রথমে কয়েকটা বড়ি দিয়ে দিলাম, সেগুলো লাল করে ভেজে তুলে নেব। বড়িগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে 1 চা চামচ কালো জিরা দিয়ে দেওয়ার পর আর যে সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। আর তার সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে রাখবো 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা সরিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরা গুঁড়ো। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে বেগুনগুলো দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে আর পোস্ত একসাথে বেটে রেখেছিলাম, সেটাই এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। কিছুক্ষণ এইভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো সেদ্ধ হয়ে আসছে। ঢাকনা সরিয়ে দেওয়ার পর আবারও ভালো করে সবজিগুলো নাড়াচাড়া করে নেব। সবজিগুলোর মধ্যে যে জল রয়েছে তা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। সবজির মধ্যে যে জল রয়েছিল তা শুকিয়ে এসছে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে একটা প্লেটে সার্ভ করে নেব। রেডি হয়ে গেল ফুলকপির ডাঁটা আর চচ্চড়ি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।